আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শিগগির তারেক রহমান দেশে আসছেন, বলছেন মির্জা আব্বাস। এদিকে সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার। জানাবো ভারত সার্জিক্যাল অপারেশন করবে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শিগগির তারেক রহমান দেশে আসছেন, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। এই হামলার কখনোই বিএনপি যুক্ত ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। তিনি বলেন, এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের উপর ভিত্তি করে সাজা দিয়েছিল। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। মির্জা আব্বাস বলেন, বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছা আনতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। মির্জা আব্বাস বলেন, আমরা ইউনূস সরকারকে ঠিক পথ দেখানোর চেষ্টা করছি। কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করছে। আমি তাদের বলতে চাই। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই কথা আমরা বারবার বলতে হবে, কারণ বিগত 15 বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে, কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বিএনপি সংবাদ মাধ্যমে স্বাধীনতা রক্ষার জন্য 15 বছর যুদ্ধ করেছি। আমরা স্বাধীন সংবাদ মাধ্যম চাই, কিন্তু অপসাংবাদিকতা চাই না। গণতন্ত্র এবং বিএনপি একসঙ্গে যায়। আমরা গণতন্ত্রের পক্ষে। সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার। সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 9:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে তাকে আটক করে জনতা। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। তেজগাঁও থানার সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত 10:30টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ভারত সার্জিক্যাল অপারেশন করবে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো, বলছেন রিজভী। ইসকনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইসকন হঠাৎ উত্তপ্ত কেন, আগ্রাসী মনোভাব কেন, এরা কারা, এদের তো নতুন করে চিনতে হয়। কেন এই উদ্বেগ পোষণ করছে তারা নিজেদের মধ্যে? হঠাৎ কেন 10 জায়গায় সমাবেশ শেষ না হতেই ভারতের প্রতিক্রিয়া? তারা হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আগের আওয়ামী লীগ শাসন আমল তুলনায় অনেক ভালো বলে দাবি করেন রিজভী। ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে। নিজস্ব শক্তিতেই বিকাশ লাভ করবে দেশ। কারো অনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। রিজভী বলেন, দেশকে পরাধীন করার চক্রান্ত চলছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। দেশে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। তিনি বলেন, ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেনি, কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা করেছি। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। ভারতে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করার প্রসঙ্গ রিজভী বলেন, ভারতের লোকজন যে হিংসা বিদ্বেষে ভোগেন, চিকিৎসা বন্ধের হুমকি দেওয়া তারই প্রমাণ। ভারতে না গেলে চিকিৎসা পাওয়া যাবে না, এটি ভুল ধারণা। অনেক যোগ্য ডাক্তার বাংলাদেশে রয়েছে। ভারত না করলে আমরা চিকিৎসা পাবো না, বিষয়টি এমন নয়। দেশে অনেক ভালো চিকিৎসক রয়েছে, আমরা কারোর উপর নির্ভরশীল না। ভারতের থেকে স্যানিটেশন অনেকে উন্নত এখানে। ভারতের লোকেরা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতিবিদরা উস্কানিমূলক বক্তব্য দেয় না। দেশে সাম্প্রদায়িক কোনো সংখ্যা ছিল না, কিন্তু হঠাৎ ইসকন কেন উগ্র হয়ে উঠেছে, এমন প্রশ্ন রাখেন রিজভী। তিনি আরো বলেন, অন্যায় ও অত্যাচার যখন রাষ্ট্রের উপর চেপে বসে, তখন শিল্প সংস্কৃতির আন্দোলন বড় দায়িত্ব পালন করে। আন্দোলন যত তীব্র হয়, বিজয় তত এগিয়ে আসে। গণঅভ্যুত্থানে ইথুন বাবুর লেখা ও মৌসুমীর গাওয়া দেশটা তোর বাপের নাকি গানটি নতুন মাত্রা যোগ করেছিল। সমঝোতার ভিত্তিতে সাংস্কৃতিক বিনিময় হতে পারে উল্লেখ করে এই সময় রিজভী বলেন, কেউ যদি আমাদের তাদের অনুগতভাবে তা মেনে নেব না। শিল্পরাই ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করবে।
অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সরকারের পতন ঘটালেও ৩.৫ মাসে সৃষ্টি হওয়া মতানৈক্য ও বিভাজন নিয়ে ছাত্র সংগঠনগুলো তোপের মুখে পড়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশে অদ্ভুত পরিস্থিতি নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সবাই নানা ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠন আব্দুল্লাহ হান্নান, মাসুদ সেন, মুখ্য সংগঠক আব্দুল হান্নান, মাসুদ সহ নেতারা। বৈঠকে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরাজ, ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, সমন্বয়ক মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত প্রমুখ অংশ নেন। একটি সূত্র জানায়, সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল সংগঠন গঠন সহ কিছু বিষয় ঐক্যমত হয়েছে বৈঠকে। আগামী মঙ্গলবার আবার বসবেন তারা। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত চলে এই সভায় 19 ছাত্র সংগঠন অংশ নেয়। তবে এতে বামপন্থী 8 ছাত্র সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের কেউ অংশ নেননি। জোট মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারেরই অংশ, তাদের কাজে ধোঁয়াশা রয়েছে, তারা কি চায় স্পষ্ট নয়। হাসনাত সহ নেতারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই নব মত তৈরি হয়েছে। এগুলো পর্যালোচনা না করলে ডাকলেও যাবেন না তারা। গত 13ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে 34টি ছাত্র সংগঠনের সঙ্গে বসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সময় উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। প্রতি মাসে ছাত্র সংগঠনের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছিল প্রতি বিপ্লব ঠেকানো, স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, কর্মসূচি সহ কয়েকটি বিষয়ে একমত হন তারা। এরপর আর ছাত্র সংগঠনের সঙ্গে বসা হয়নি। সোমবার রাতের বৈঠকের শুরুতে আব্দুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। এটিকে বিনষ্ট করতে পরিকল্পিতভাবে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হচ্ছে। তখন উত্তর আছে, আওয়ামী লীগও আগে সব ইস্যুতেই ষড়যন্ত্র খুঁজত, এখন সরকারের ব্যর্থতা না খুঁজে ষড়যন্ত্র খোঁজা উচিত নয়। বিভক্তি বিভাজনের জন্য দায়ী করা হলে হাসনাত জবাব দেন, আগে সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একত্রে থাকলে এখন নিজ নিজ ইচ্ছা অনুসারে কর্মসূচি পরিচালনা করছে, তাই বিভাজন হচ্ছে। তখন ছাত্র সংগঠনগুলো বলেছে, সরকার পরিচালনা উপদেষ্টা নিয়োগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড সবকিছুতে ধোঁয়াশা। তারা কি চায়, কি করে এটা স্পষ্ট নয়। আগে সবাইকে নিয়ে চলতে পারলেও এখন সেটি কেন পারছেন না। কাদা ছড়াছড়ি বিভাজন কমাতেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রতি মাসে বসার আগে থাকলেও এর কোনো খোঁজ নেই। বিভিন্ন সময়ে বিবৃতি বক্তব্য দিয়ে আসছেন সমন্বয়করা। অনেক ছাত্র সংগঠন নিয়ে নেতিবাচক প্রচার করা হয়েছে, এখন বিপদে পড়ে আবার ডাকা হচ্ছে। সবাই এক সংগঠনের প্রতিনিধি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলা হলেও তাদের সব কার্যক্রম রাজনৈতিক সংগঠনের মতোই। তারা সারা দেশে কমিটি করছে, নানা কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা রাজনৈতিক আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল হিসেবে আসবে, এমনটি শোনা যাচ্ছে। তখন আব্দুল হান্নান উত্তর দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে, রাজনৈতিক দল করলে এটির বাইরে গিয়ে করতে হবে। সর্বশেষ আরো জানা যায়, ছাত্র দলের সব পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, আন্দোলনের সময় ছাত্র দলের ক্রেডিট ছিল, কিন্তু শহীদদের ইতিহাস লেখায় বৈষম্য হচ্ছে। বৈষম্য বিরোধী সমন্বয়করা বিএনপি সিনিয়র নেতাদের নিয়ে নেতিবাচক বক্তব্য দেন, অনেক সময় এই ক্ষেত্রে সংযমী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ ছাত্রদের পক্ষ থেকে এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হবে। উপদেষ্টাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আসে সবাই। তখন হাসনাত জবাব দেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষার্থীরা অর্থাৎ তারা নির্বাচন করেছেন, অন্যদের ব্যাপারে তাদের জানানো হয়নি। উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদেরও হস্তক্ষেপ নেই। তখন ছাত্র সংগঠনগুলো থেকে বলা যায়, প্ল্যাটফর্মের ব্যানারে সব ছাত্র সংগঠন আন্দোলন করেছেন, তবে কিসের ভিত্তিতে ডক্টর ইউনূসকে নেওয়া হয়েছে এ বিষয়ে তাদের মতামত নেওয়া হয়নি। জবাবে হাসনাত বলেন, তখন সবাই বলেছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছি, সবাই একমত প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। সমন্বয়করা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে চান। লেজুর ভিত্তি বলতে কাদের বোঝানো হচ্ছে এটি জানতে চাওয়া হয় সবাই। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ফরম্যাট কি হবে এসব বিষয়ে কথা এসেছে, তবে রাত অধিকার আগামী মঙ্গলবার সভা সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে সবাই। এই সময় ছাত্র সংসদ নির্বাচন অতিক্রম দেওয়ার ব্যাপারে কথা হয় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ গণতান্ত্রিক ছাত্র জোটের কেউ সভায় অংশ নেননি। জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের ফোন করে বলা হয়েছিল, তবে বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ কয়েকটি সংগঠনের দ্বিমত থাকার জোটের অন্যরাও সবাই যাননি। তারা জাতীয় সংহতি সপ্তাহের কর্মসূচিতেও দেয়নি। তারা জুলাই হত্যার বিচারের দাবিতে পদযাত্রা করবে। জাতীয় বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি দলীয় দিলীপ রায় সমকালকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, কিন্তু তারা কমিটি দিচ্ছে। তারা বলছে শিক্ষাঙ্গনে রাজনীতি হবে না, কিন্তু তারা সেখানে কর্মকাণ্ড পরিচালনা করছে। এর আগে আনসার জাতীয় পার্টির অফিস সব
মব তৈরি করে পুড়িয়েছে। আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, মব নয়। তিনি বলেন, মূলত তারা তো সরকারি সংগঠন, গত 3 মাসে কর্মকাণ্ড নিয়ে তাদের পর্যালোচনা করতে হবে, তারপর তাদের ডাকে যাবেন। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ আমরা আছি, আমরা পদযাত্রা কর্মসূচি দিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।